গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি সকলে খুব ভালো আছো। আর চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে। দেখো টপিকটা কি বলেছে, বলছে ইফ a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 8 অ্যান্ড ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 12, দেন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর ভ্যালু চেয়েছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা ছোট ট্রিক্স মাথায় রেখে দেবে। দেখো a আছে, a b অ্যান্ড c, ওকে। এইটা যখন থাকবে তখন দেখো তোমাদেরকে একটা ফর্মুলা মাথায় রেখে দিতে হবে। সেই ফর্মুলাটা কি? এ কিউব প্লাস বি কিউবের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। শুধুমাত্র এই ফর্মুলাটা মাথায় রাখলে এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি নামানো যায়। আর একটা দেখো বলছে কি, যখন এই পার্টে প্লাস থাকবে, যখন এই পার্টটা প্লাস থাকবে তখন জানবে কি a প্লাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বা তুমি এইখানে যখন এই পার্টটা প্লাস থাকবে তখন কি করবে, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এতটুকু মনে রাখলেই অঙ্কগুলো তাড়াতাড়ি সলভ করা সম্ভব। দেখো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত বলেছে? 8। এই সিটাকে 0 ধরে নাও। সিটাকে 0 ধরে নিলে a প্লাস বি এর ভ্যালু কত হচ্ছে? 8। অর্থাৎ তখন সি পার্টটা কি হয়ে যায়? বাদ হয়ে যায়। তাহলে দেখো সি ইজ ইকুয়াল টু, যদি সি ইজ ইকুয়াল টু 0 ধরি, সি ইজ ইকুয়াল টু 0, কি বলেছে? সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এই পার্টটা কি হয়ে যায়? তোমার 0 হয়ে যাবে। অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু 12। তাহলে ফর্মুলা অনুযায়ী দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে? 8 এর হোল স্কোয়ার অর্থাৎ 64 মাইনাস 2ab, অর্থাৎ এ বির ভ্যালু কত? 24 সমান কত আসছে দেখো? 40। এবার দেখো এ কিউব বি কিউবের ফর্মুলায় এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি মানে হচ্ছে 8, আর এখানে দেখো 40 অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মাইনাস এ বি মানে হচ্ছে কত? 12। অর্থাৎ আমার এখানে আসছে 8 ইন্টু 28। দেখো ডিজিটাল ক্যালকুলেশন দেখো 8 ইন্টু 10 তার সঙ্গে ইন্টু 8, অর্থাৎ কত আসছে? এটা 1 পার্টে 8 ইন্টু 1, তাহলে অ্যান্সার আসবে দেখো এইখানে আসছে দেখো 8। ডিজিটাল ক্যালকুলেশনে অ্যান্সার আসছে 8, অর্থাৎ 9 এখানে ক্যান্সেল, 2 একে 3 হবে না, 2 2 4 4 4 8 এটা হতে পারে। বাকি অপশনগুলো 4 4 8 একে 9 হবে না, 4 হচ্ছে ক্যান্সেল। তাহলে এখানে তোমার দেখো অ্যান্সারটা কত হচ্ছে? অপশন বি। অপশন বি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক নেক্সট একই ভাবে কি করব, দেখো সি পার্টটা 0 ধরে নিলাম, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ প্লাস বি কত আসছে? এ প্লাস বি আসছে তোমার 6। এই পার্টটা টোটাল কি হয়ে যাবে তাহলে 0, তাহলে এ বি কত আসবে? এ বি আসবে 4। তাহলে এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ সি পার্টটা 0 হয়ে যাবে, অর্থাৎ এই পার্টটা টোটাল 0 হয়ে যাবে। তাহলে আমার শুধুমাত্র এটা বের করলেই অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দেখো করেছিলাম কি, এই যে। তাহলে আমার এখানে আসছে দেখো আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে নিই, তাহলে 6 এর হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু 4, তাহলে 36 মাইনাস 8, অর্থাৎ কত আসছে আমার এখানে? অর্থাৎ আমার এখানে আসছে 28। এখানে আসছে কত? 28। এবার দেখো বলছে এ কিউব প্লাস বি কিউব, বি কিউবের ফর্মুলাতে কি আসছে? এ প্লাস বি অর্থাৎ 6 ইন্টু, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত আসছে? 28। আর এ বি আমার এখানে কত ছিল? এ বি ছিল হচ্ছে 4 মাইনাস 4, অর্থাৎ এখানে তোমার অ্যান্সার আসবে 6 ইন্টু 24, অর্থাৎ কত আসছে দেখো? 6 4 4 6 2 12 and 4 144, অর্থাৎ অপশন এখানে তোমার কি আসছে? অপশন এখানে আসছে তোমার ডি। অপশন ডি হচ্ছে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। দেখো বস, আগের অঙ্কগুলো করে তোমরা অনেকটা স্মার্ট হয়ে গেছে, তাই তোমরা এখন থেকে কি করবে? স্মার্ট ক্যালকুলেশন করবে। দেখো বলছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6, তাহলে কি বলেছিলাম? এই পার্টটাকে কি করতে হবে? 0 ধরতে হবে। এই পার্টটা কি হবে? 0। তাহলে a প্লাস বি এর ভ্যালু কত হয়ে গেল?
a প্লাস b এর ভ্যালু হচ্ছে 6 হয়ে গেল। আর a প্লাস b এর ভ্যালু যখন 6 হয়ে গেল, তোমরা এখান থেকে কি করবে, a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালুটা নির্ণয় করবে। তাহলে তোমাদেরকে কি করতে হবে, 6 স্কয়ার অর্থাৎ a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে দেখো c মানে 0 মানে কত, এই পার্টটা টোটাল 0 হয়ে যাবে, অর্থাৎ ab এর ভ্যালু কত হয়ে যাবে, ab এর ভ্যালু তোমার আসবে 5। তাহলে মাইনাস 10, কারণ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো 36 মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত আসছে, 26। তাহলে আমাদের দেখো সি পার্ট হচ্ছে 0 ধরেছি, তাহলে এখান থেকে কি বের করতে হবে, শুধুমাত্র a কিউব প্লাস b কিউব। আর a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি আমরা তো জানি, অর্থাৎ a প্লাস b তার ভ্যালু কত 6 ইনটু কি বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার তার ভ্যালু কত 26 মাইনাস ab অর্থাৎ 5। তাহলে এখানে আসছে দেখো 6 ইনটু 21, অর্থাৎ এখানে দেখো 6 ইনটু 21 তাহলে কত আসছে দেখে নাও, 6 1 6 12 126, অর্থাৎ অপশন বি তোমাদের এখানে কারেক্ট। নেক্সট অঙ্ক দেখো, a plus b plus c is equal to 6 and a cube plus b cube plus c cube minus 3abc is equal to 126। বাবা এখানে একটু চালাকি করেছে। তো দেখো তোমরা কিন্তু ভালোভাবে ক্যালকুলেশন জানো, তাই তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এই অঙ্কটা ক্যালকুলেশন করার দরকারই নেই, বাই অপশন করব, কারণ আমরা এখন অনেকটা স্মার্ট হয়ে গেছি। তাহলে দেখো a plus b plus c is equal to 6, a cube plus b cube plus c cube is equal to কত minus 3abc is equal to 126। তাহলে দেখো কি বলেছি, সি পার্টটা 0 ধরে নাও, তাহলে a প্লাস b এর ভ্যালু কত 6, এই পার্টটা টোটাল কি হয়ে যাবে 0। তাহলে a কিউব প্লাস b কিউবের ভ্যালু কত 126। দেখো বাই অপশন করো, যদি 8 করি তাহলে a যদি আসে 4 ধরতে হবে, b হচ্ছে 2 ধরি, তাহলে 4 আর 2 6 হচ্ছে 4 and 2 হচ্ছে 8, ab হচ্ছে 8 আসতে পারে একটা সম্ভাবনা। কিন্তু দেখো a কিউব b কিউবের 126, তাহলে কিউব করলে কত 64 আর 2 8 তাহলে কত আসছে 72, 4 এর কিউব হচ্ছে 64 আর 2 এর কিউব হচ্ছে 8 72, অর্থাৎ তোমাদের এই অপশনটা হচ্ছে আসবে না। আর এখানে তো 12 বলেই দিয়েছে, তাহলে a প্লাস b হচ্ছে 6 কিন্তু এখানে 12, তাই এই অপশনটাও হবে না। এখন দেখো বলছে b হচ্ছে 6, b যদি অর্থাৎ b অপশন হচ্ছে 6, অর্থাৎ a প্লাস b যদি 6 হয় তাহলে এই অপশনটাও হবে না। পড়ে রইলো দেখো অপশন a হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। কারণ দেখো a প্লাস b অর্থাৎ a যদি আমি 5 ধরি, b যদি 1 ধরি, তাহলে ab দেখো ab হচ্ছে a প্লাস b ইজ ইকুয়াল টু কত আসছে 6, এবং দেখো ab অর্থাৎ মাল্টিপ্লিকেশন আছে দেখো 5 ইন্টু 1, সেখানে 5 আসছে। আবার দেখো a কিউব মানে হচ্ছে 125 প্লাস b কিউব মানে হচ্ছে 1, তাহলে 126, অর্থাৎ অপশন হচ্ছে তোমাদের a কারেক্ট অ্যান্সার। অর্থাৎ তোমাদেরকে কি করতে হবে, স্মার্ট ক্যালকুলেশন করতে হবে বস, না হলে কিন্তু টাইম চলে যাবে। দেখো এখানে আরেকটা প্যাটার্ন নিয়ে চলে এসেছি, বলছে দেখো if a cube minus b cube is equal to 208 and a minus b is equal to 4, then a plus b এর হোল স্কয়ার minus ab is equal to চেয়েছে। তো যখন এই প্যাটার্নটা ফলো করবে না, যখন এই ধরনের অঙ্ক আসবে, ঘাবড়ানোর বিন্দু মাত্র দরকার নেই, তোমরা শুধু করে দেবে কি 208 অর্থাৎ এই পার্টটাকে কি করবে, ডিভিশন করবে 4 দিয়ে, তাহলে তোমার অ্যান্সার কত আসছে দেখো 52 অর্থাৎ 52। এবার আসা যাক কেন এলো দেখে নাও, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস ab, তাই তো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস ab, অর্থাৎ কি আসছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস ab। তাহলে এখানটাতে আসছে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাই তো। আর দেখো a কিউব মাইনাস b কিউব, আর a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি ছিল দেখো, a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু কি আসছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ দেখো a কিউব মাইনাস b কিউবের তোমার কত আসছে 208, নিচে কত a মাইনাস b আসছে 4, অর্থাৎ এটা এই দিকে ডিভিশন হয়ে যাবে, হলেই কি চলে আসবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে যার ভ্যালু হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস ab, অর্থাৎ এটা মানেই হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ তোমার এখানে আসছে অ্যান্সার কত 52 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার।
অপশন সি। তাহলে সেম ভাবে ছয়টা ইফ a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু 210 and a minus b is equal to 5, then the value of a plus b whole square minus ab, তখন সেম কি করবে, 210 কে 5 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ কত হচ্ছে 5 4 20 আর হচ্ছে কি 5 দুগুণে 10, অর্থাৎ 5 4 20 আর 5 দুগুণে 10, অর্থাৎ কত আসবে 42 হচ্ছে এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার। তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে স্মার্ট ক্যালকুলেশন করবে, স্মার্ট ক্যালকুলেশন করার আগে তোমাদেরকে কি করতে হবে, বেসটা ভালোভাবে জানতে হবে। আর এই অঙ্কগুলো প্রথমেই দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, কিভাবে স্টার্টিং হচ্ছে, তোমরা দু একটা প্র্যাকটিস করলেই তোমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে তোমরা। ওকে, আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।